আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনাদের প্রথমে কিছু লেখা পড়ে শোনাবো, তারপরে মূল আলোচনায় যাওয়ার চেষ্টা করব। জাতীয় সঙ্গীত গাইলে কয় আওয়ামী লীগ? জাতীয় পতাকার পক্ষে কথা কইলে কয় আওয়ামী লীগ? ৭১-এর পক্ষে কথা কইলেও কয় আওয়ামী লীগ? মুক্তিযোদ্ধার পক্ষে কথা কইলে কয় আওয়ামী লীগ? ভারতের অবদান স্বীকার করলেও কয় আওয়ামী লীগ? পাখিদের সমালোচনা করলে বা গালি দিলেও কয় আওয়ামী লীগ? রাজাকাররে রাজাকার ডাকলে বা রাজাকারের সমালোচনা করলেও কয় আওয়ামী লীগ? দেশের যে কোনো বিষয়ে প্রতিবাদ করলে, আলোচনা সমালোচনা করলেও কয় আওয়ামী লীগ? বর্তমান শাসন ব্যবস্থা নিয়ে কিছু জানতে চাইলে বা প্রশ্ন করলেও কয় আওয়ামী লীগ? দেশপ্রেম দেখাইলে কয় আওয়ামী লীগ? দেশের উন্নয়ন নিয়ে কথা কইলেও কয় আওয়ামী লীগ? আদিবাসী, হিন্দু বা অন্য সম্প্রদায়ের পক্ষে কথা কইলেও কয় আওয়ামী লীগ? ধর্মীয় শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা কইলেও কয় আওয়ামী লীগ? মোট কথা, দেশের পক্ষে কথা কইলেই আপনি আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগ, সবাই আওয়ামী লীগ। এই লেখাটি আমি আপনাদেরকে এই জন্যই পড়ে শোনালাম। আজকে হচ্ছে ২৮শে আগস্ট, রোজ বৃহস্পতিবার, সালটা হচ্ছে ২০২৫। আজকে মঞ্চ ৭১ নামে একটা সংগঠন আছে মুক্তিযোদ্ধাদের, যেটার মেন সমন্বয়কারী জনাব জেডাই খান পান্না, আপনারা সবাই জানেন। মঞ্চ ৭১ নামে সংগঠনের ব্যানারে ডিআরইউতে গোলটেবিলের যারা উপস্থিত ছিলেন তাদেরকে অবরুদ্ধ রাখা হয়। সেখানে জনাব লতিফ সিদ্দিকী, সেখানে আরও অন্য মুক্তিযোদ্ধারা, মাহবুব কামাল, সবাই উপস্থিত ছিলেন। তাদেরকে কিভাবে হেনস্থা করা হলো, সারা বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্ব দেখল যে একটা মুক্তিযোদ্ধাদের সংগঠন, যারা কোনোভাবে, ওখানে যারা উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা, কোনোভাবেই আওয়ামী লীগের তারা সমর্থক না, কর্মী না, নেতা না। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে যে জুলাই আগস্ট আন্দোলন হলো, সেই আন্দোলনে দৃঢ়ভাবে আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান গ্রহণ করছিলেন। জেডাই খান পান্না তো আদালতে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছিলেন, সেটা আমরা সবাই জানি। জনাব লতিফ সিদ্দিকী, তিনিও আওয়ামী লীগ সরকারের পতন চাইছিলেন। জনাব মাহবুব কামাল, তিনি দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর, তিনি আক্ষেপের সহিত বলছেন যে জীবনেও আওয়ামী লীগ করি নাই, বরং ৭২ থেকে ৭৫ পর্যন্ত চরম বিরোধিতা করেছি। এরপর সব সময় বিরোধিতা, কখনো হালকা, কখনো তীব্র। অথচ ৩ ঘন্টা অবরুদ্ধ থেকে এখন মুক্ত হলাম। হ্যাঁ, এই সেই বাঙালি যার জন্য আমরা ১৯৭১ সালে লড়াই করেছিলাম। একজন বীর মুক্তিযোদ্ধার আক্ষেপ প্রকাশ করলেন। ৫ই আগস্টের পরে আমরা অনেক ঘটনা দেখছি এই বাংলাদেশে। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা, মুক্তিযোদ্ধাদের অপমান, লাঞ্ছনা, মুক্তিযোদ্ধাদের কি না করা হয়েছে। মুক্তিযুদ্ধের উপর আঘাত হানা হয়েছে, মুক্তিযোদ্ধাদের উপর আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো মাটির সাথে গুঁড়ে দেওয়া হয়েছে। তারপরে ১ বছর পার হয়ে গেল, সেই মুক্তিযোদ্ধারা আজ কথা বলতে পারে না, তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হয়, তাদেরকে মাফ করা হয়। সবচেয়ে দুঃখজনক হলো এটা, আমি যখন দেখলাম যে জনাব লতিফ সিদ্দিকীর মুখের কাছে একজন যুবক এইভাবে হাত নিয়ে তার গাল বরাবর যখন নিয়ে যায়, সেটা না মারার আর থাকে না, সেটা মারা হয়ে গেছে। জনাব লতিফ সিদ্দিকী তিনি বোঝাতে চেষ্টা করতেছেন যে তিনি কোনোভাবেই ফ্যাসিবাদের দোসর না। সেখানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের, প্রভাষকের কথা শুনলাম, তিনি স্পষ্টভাবে বললেন যে তিনি কোনো রাজনীতির সাথে জড়িত না, তিনি একজন মুক্তিযোদ্ধা, সেজন্য তিনি সেখানে গেছেন। একজন কি বলে সাধারণ মানুষ, সেখান থেকে সেখান থেকে তিনি হাঁটতেছেন, তিনি ডায়াবেটিকের রোগী, তার মেরুদণ্ড অপারেশন করা হয়েছে, তিনি একটা ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা, তাকে যেভাবে লাথি ঘুষি কিল মারতে মারতে ফ্লোরে ফিরে দেওয়া হলো, আপনারা দেখছেন সেই ভিডিওগুলো। এই যে মপতন্ত্র,
এই মপতন্ত্রকে আপনি বলতে চান যে শেষ হয়ে যাবে এই সরকারের আমলেই? না, ইতিহাস হয়ে ফিরে আসবে। কারণ দেখেন, আমি যতগুলো নাম বললাম, যে এই নামের বা এই কাজগুলো বা এই কথাগুলো যদি আপনি বলেন, তাহলে আপনাকে আওয়ামী লীগের দোসর ট্যাগ দেওয়া হবে। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, ৭১, মুক্তিযুদ্ধ এর পক্ষে কথা বললে আপনাকে আওয়ামী লীগ বানিয়ে দেওয়া হচ্ছে, ফ্যাসিবাদের দোসর বানিয়ে দেওয়া হচ্ছে, আরও যা যা আছে। মোট কথা, বর্তমান সময়ের যে বিভিন্ন অপকর্ম, যেমন ধরেন এই বর্তমান সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বিভিন্ন অপকর্ম, তার বাবার অপকর্ম প্রকাশ হয়, সেগুলো নিয়ে আপনি একটু প্রকাশ্যে কথা বলেন, বলবে যে আপনি আওয়ামী লীগের দোসর, অথবা বলবে যে আপনি বিএনপির জনাব ইশরাক আহমেদের দোসর। মানে এই হলো অবস্থা। কয়েকদিন আগে, এই তো আজ থেকে 2 দিন আগে, বীর মুক্তিযোদ্ধার বাড়ির সামনে গিয়ে কিভাবে অকথ্য ভাষায় স্লোগান দেওয়া হলো, কিভাবে তাকে অপমান করা হলো। অথচ যারা দাবি করে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, তারাই পিছপা হয়ে গেল, তারাই তার দায়ভার নিতে চাচ্ছে না। এই যে মব কালচার চলবে, এটা চলবে, এরকমভাবে চলবে। লতিফ সিদ্দিকী, আমরা তো দেখছি 5ই আগস্টের পরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর গাড়ির গ্লাস পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে, যেখানে বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর বাড়ি পূর্ব ঘোষণা দেওয়ার মাধ্যমে সরকারি বুলডোজার, সিটি কর্পোরেশনের বুলডোজার ব্যবহার করে 3-4 দিন ব্যাপী ভাঙা হয়েছে। সেখানে মুক্তিযোদ্ধারা অপমানিত হবেন, এটা সবাই জানে। তারপরেও সিনিয়র সিটিজেন, তারা এই বাংলাদেশের জন্মের মহানায়ক, সেই বাংলাদেশে জন্মগ্রহণ করে যারা এই ধরনের কথা বলে, ওই যে জনাব মাহবুব কামালের কথাই, যে হ্যাঁ, এই সেই বাঙালি যার জন্য আমরা 1971 সালে লড়াই করেছিলাম বিদেশি শক্তিদের সাথে এবং তাদেরকে পরাজিত করে, এই সেই বাঙালি যাদেরকে আমরা স্বাধীনতা এনে দিয়েছিলাম। মুক্তিযোদ্ধারা এখন এইভাবে আফসোস করা ছাড়া কিছু নাই। তো যে দেশের সরকার, বাংলাদেশের সরকার, বাংলাদেশের সংবিধান অনুযায়ী তারা শপথ গ্রহণ করছে, আর সেই দেশ যারা জন্ম দিল, সেই মহানায়কদের, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কোনো প্রকার অভিযোগ নাই, তাদের হেনস্থা করা হয় কতিপয় 2-4 জন মানুষ। আমরা তো দেখলাম মঞ্চ ৭১-এর সেই অনুষ্ঠানের যে রুম, সেই রুমের মধ্যে অধিকাংশ ক্যামেরাম্যান, তারা বিভিন্ন মিডিয়ার লোক, আর এই মব করতেছেন হাতে গোনা কয়েকজন। পুলিশ প্রশাসন গিয়ে মনে হয় তাদের হাতেই তারা জিম্মি। লতিফ সিদ্দিকীকে নিয়ে গেল, আরও মুক্তিযোদ্ধা যারা আছেন তাদেরকে নিয়ে গেল। মানে এই দেশে স্বাধীন দেশ বাংলাদেশ, কিন্তু তারপর আপনি স্বাধীনতার কথা বলতে পারবেন না, মুক্তিযুদ্ধের কথা বলতে পারবেন না, বাংলাদেশের হয়ে আপনি কথা বলতে পারবেন না। আপনাকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশকে আপনি যদি ঘৃণা ভরা চোখে বক্তব্য দিতে পারেন, তাহলে আপনাকে মানে খুবই আপ্যায়ন করবে তারা। অন্যথায় আপনারা যদি বাংলাদেশের পক্ষে কথা বলেন, স্বাধীনতার পক্ষে কথা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, বর্তমান বাংলাদেশের অনিয়ম দুর্নীতির বিপক্ষে কথা বলেন, আপনাকে আওয়ামী লীগের দোসর বানিয়ে দেবে। আর রাষ্ট্রীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সেই সমস্ত মত সৃষ্টিকারী মানুষের পক্ষে অবস্থান নেবে। সেজন্য আমি বললাম, আজকে যা ঘটছে, 5ই আগস্টের পর থেকে যে ঘটনাগুলো ঘটতেছে, যারা যে ঘটনাগুলো নিরপরাধ, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, একদম মানে ভালো মানুষ, অভিযোগবিহীন মানুষ, অথচ স্বাধীনতার পক্ষে কথা বলে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিলেন বীর মুক্তিযোদ্ধা, তাদের সাথে যে অন্যায় করা হইতেছে, এটা ইতিহাস হয়ে এই বাংলার জমিনেই ফিরে আসবে।
সেই সমস্ত মব সৃষ্টিকারীদের যারা আজকে এই কাজগুলো করতেছে। সবাই ভালো থাকবেন।